সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনের বিরুদ্ধে জনমত গঠনের উদ্দেশ্যে গোপন একটি গ্রুপ খোলার বিষয়টি সামনে এসেছে। আলো আসবেই নামের এই গ্রুপটিতে 2 শতাধিক সংস্কৃতিকর্মী ও সাংবাদিক যুক্ত ছিলেন, যার মধ্যে ছিলেন নায়ক ফেরদৌস, রিয়াজ, অরুণা বিশ্বাস, তানভিন সুইটি, জ্যোতিকা জ্যোতি এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপটির স্ক্রিনশট ফাঁস হওয়ার পর তাদের কর্মকাণ্ড নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। স্ক্রিনশট থেকে জানা যায় ওই গ্রুপের সদস্যরা আন্দোলনের বিপক্ষে সরব ছিলেন এবং আন্দোলনকারী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। আন্দোলনের সমর্থনে যারা তাদের প্রোফাইল লাল করেছিলেন তাদের ভবিষ্যতে সাইজ করার হুমকিও দেন তারা। অভিনেত্রী অরুণা বিশ্বাস একটি সঙ্গীত শিল্পী সম্পর্কে মন্তব্য করে লিখেছেন, বয়স কম থাকলে তাকে পিটিয়ে শেখাতাম। এছাড়া আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি গরম জল ঢালার প্রস্তাব দেন, যা আন্দোলনের বিরুদ্ধে সহিংসতার ইঙ্গিত দেয়। অন্যদিকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আন্দোলনকারীদের জামাত শিবির সমর্থক বলে উল্লেখ করেন এবং বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে আগুন লাগার মিথ্যা অভিযোগ তোলেন। এই গ্রুপের অন্যান্য সদস্যরাও আন্দোলনকারীদের বিরুদ্ধে নানা রকমের বিদ্রূপমূলক ও আক্রমণাত্মক মন্তব্য করেছেন। আলো আসবেই গ্রুপের সক্রিয় সদস্যদের মধ্যে অনেকে এখন গা ঢাকা দিয়েছেন। আন্দোলনের প্রতিক্রিয়ায় সরকারের ক্ষমতাচ্যুতির পর বেশ কয়েকজন শিল্পী ও নেতা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। তাদের মোবাইল ফোন বন্ধ এবং কেউ কেউ বিদেশে পালিয়ে গেছেন বলেও জানা গেছে। এই গ্রুপের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন অভিনেত্রী সোহানা সাবা, সুবর্ণা মুস্তফা, বিজরি বরকতুল্লাহ, আজিজুল হাকিম, শমী কায়সার, রিদি হক, ফজলুর রহমান বাবু, বিজরি বরকতুল্লাহ, স্বাগতা, বদরুল আলম সৌদ, সুইটি, রনক হাসান, মাসুদ পথিক, সাবেক এমপি আরাফাত, আসনা হাবিব ভাবনা, জ্যোতিকা জ্যোতি, শামিমা তুষ্টি, জামশেদ শামীম, উর্মিলা, সাইমন সাদিক সহ আরও অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ।